নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার মিলঘর অ্যাসোসিয়েশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এটা হচ্ছে আমাদের চ্যানেল মিলঘর অ্যাসোসিয়েশন। এইখানে আমরা বিভিন্ন ধরনের আপকামিং এক্সামগুলোর সম্বন্ধে নোটিফিকেশান ডিটেলস, সেই পরীক্ষার সিলেবাস বা কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, স্ট্র্যাটেজি এবং বিভিন্ন সাবজেক্টের উপরে ফ্রিতে আমরা কন্টেন্ট প্রোভাইড করে থাকি। আর এই লাস্ট গোটা কয়েক আমাদের ভিডিও, আমাদের চ্যানেলে 40-এর বেশি 41খানা ভিডিও রয়েছে। আর আপনারা আপডেট পেতে চাইলে বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। তো চলে যাই আমাদের আজকের স্লাইডের দিকে। তো আমাদের আজকের স্লাইড যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে WBCS যে এক্সাম আছে প্রিলিমস, সেটা আমাদের নোটিফিকেশান বেরিয়ে গেছে যে 14 জুন প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হবে গোটা বাংলার অনেক স্কুলে, অনেক ইনস্টিটিউটে, অনেক সেন্টারে। যেহেতু এটা WBPSC সবচেয়ে প্রেস্টিজিয়াস সার্ভিসের পরীক্ষা, একটু যদিও শেষ 10 দিনের মাথায় পড়লে কোনো কিছু লাভ নেই, যা এতদিন পড়েছেন সেটাই ভরসা। তার সাথে গোটা কয়েক টিপ এবং অ্যাডমিট কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্বন্ধে আমরা আজকের, আর এক্সামের ডিটেলস অনেক কিছু থাকবে। তো আমরা ভিডিও শেষে কীভাবে অ্যাডমিট ডাউনলোড করা যাবে সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিলিমস যে এক্সাম আছে সেটা 14 জুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে। সেই নোটিফিকেশানটা আমরা পরবর্তীতে দেখব। এই আর কি ভিডিওতে দেখতে পাবো, আমরা দেখব সিলেবাসের সংক্ষিপ্ত রূপ, পোস্ট ভ্যাকেন্সি সম্বন্ধে তথ্য, পরীক্ষার আগে নির্দেশিকা, এই শেষ মুহূর্তে 10 দিনে কী পড়বেন কী ছাড়বেন, এক্সাম স্ট্র্যাটেজি, কীভাবে বেস্ট রেজাল্ট করা যায় সে সম্বন্ধে টিপস। তো বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওর আগে দিকে নিয়ে যাই স্লাইডকে। আর এই পরীক্ষার 200 নম্বর যেটা হয় প্রিলিমসে, সে সম্বন্ধে টোটাল একটা গাইড থাকবে, আর কীভাবে 10 দিনের মধ্যে বেটার রেজাল্ট করা যায় সে সম্বন্ধ। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেই অ্যানাউন্সমেন্ট যেটার মাধ্যমে আমরা বলতে পারছি যে 14 জুন পরীক্ষা হবে প্রিলিমস। যাই হোক, একটু আমরা ডিটেলসে পড়ি। ইট ইজ নোটিফাইড দ্যাট অ্যাবভ মেনশন এক্সামিনেশন, মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2024-এর যেটা ছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যার 8/2024, সেটা উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউস ইন কলকাতা অ্যান্ড 25 আউটলাইং ডিস্ট্রিক্ট সেন্টার্স। কলকাতাতে এবং তার পার্শ্ববর্তী 25খানা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের 14 জুন 2026 রবিবার দিন দুপুর 2টোর থেকে 2:30 পর্যন্ত প্রিলিমস যেটা আছে WBCS-এর প্রিলিমস, সেটা অনুষ্ঠিত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী 25খানা জায়গাতে, জেলাতে। তো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিও শেষ দিকে দেখতে পারবো। এই অ্যাডমিট কার্ড সেটা প্রিন্ট করে পর যা যা ইনস্ট্রাকশনস থাকবে সেটা দেখে পর পরীক্ষাতে নিয়ে যাবেন। এটা PSCর অফিসিয়াল ওয়েবসাইট, পরবর্তী দেখতে পাবেন psc.wb.gov.in। এখানে অ্যাডমিট ডাউনলোড কিন্তু 4 জুন থেকে স্টার্ট হবে, যেটা হয়ে গেছে আজকে 5 তারিখ। আর আরও যদি কিছু লেটেস্ট আপডেট আপনারা জানতে চান, তো এটা কমিশনের যে ওয়েবসাইট আছে ওটাতে আপনারা ফ্রিকোয়েন্টলি দেখতে পারেন। আর আমাদের পরীক্ষা 12টার থেকে 2:30 পর্যন্ত হলেও এন্ট্রি যেটা আছে সেটা কিন্তু ক্লোজড হয়ে যাবে 11:30টার মধ্যে। তো আপনারা যদি সম্ভব হয় একদিন আগে বা সময় 11:30টার আগে উপস্থিত থাকবেন ভেন্যুতে, তাহলে পরীক্ষা দিতে অনেকটা রিল্যাক্স ফিল করবেন। এই নোটিফিকেশানটা
14 তারিখে পাবলিশ করা বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন। চলুন আমরা চলে যাই পরবর্তী স্লাইডে আছে আমাদের WBCS যে এক্সিকিউটিভ আছে প্রিলিমস 2026, এটা 14 জুন 2026 অনুষ্ঠিত হবে। সে সম্বন্ধে চূড়ান্ত শেষ 10 দিনের প্রস্তুতি গাইড আর ডিটেল সম্বন্ধে আলোচনা করা আছে। পরীক্ষার তারিখ যদি আমরা দেখি, পরীক্ষার তারিখ প্রিলিমসের থাকছে WBCS এক্সিকিউটিভ, তার প্রিলিমের এক্সাম থাকছে 14 জুন 2026 রবিবার। সময় হচ্ছে 12টার থেকে 2:30টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 11:30টার পর ভেন্যুতে এন্ট্রি ক্লোজড হয়ে যাবে। তো সময় হাতে নিয়ে পর আগে পরীক্ষা সেন্টারে উপস্থিত হবেন। যা পড়েছেন এতদিন এই 14 জুনে যে প্রিলিমসটা হবে, এই মুহূর্তে কিন্তু আর নতুন করে কিছু করার সময় কিন্তু হাতে আমাদের নেই। যা এতদিন পড়া হয়েছে সেটাকেই ধারালো করতে হবে। আর কিভাবে আমরা ধারণা করব, তার মধ্যে প্রথম একটা জিনিস, আপনার আত্মবিশ্বাসটা বজায় রাখুন। এই মুহূর্ত নিয়মিত অনুশীলন করুন আর শেষ মুহূর্তে স্মার্টভাবে রিভিশন করুন। যদি এইভাবে করে যান, সাফল্য কিন্তু আপনার অপেক্ষায় থাকবে। যদি ঠিকঠাকভাবে করতে পারেন, প্রিলিমসে পাস করা যেতে পারে। যাই হোক, পরবর্তী স্লাইডে আমাদের আছে পরীক্ষার সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ তারিখ। পরীক্ষার তারিখ 14 জুন 2026। পরীক্ষার তারিখ আমাদের 14 জুন 2026 রবিবার। সময় 12টার থেকে দুপুর 12টার থেকে 2:30টা। অ্যাডমিট কার্ড ডাউনলোড 4 জুন থেকে শুরু হয়ে গেছে। মোট পরীক্ষা 200 নম্বরের। প্রশ্নের ধরন MCQ, OMR সিটের মাধ্যমে পরীক্ষা হবে। সময়কাল 2.5 ঘন্টা। 12টা থেকে 12:30, 2.5 ঘন্টার এক্সাম সেন্টারের মধ্যে আপনাকে থাকতে হবে। 11:30 যদিও গেট ক্লোজের টাইম। বারবার কিন্তু বলছি, মাথায় রাখবেন, 11:30টার পর কিন্তু আপনাকে কেউ ভিতরে ঢোকার জন্য এন্টারটেনমেন্ট করবে না। তো দয়া করে পরীক্ষা হলে আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন 11:30টার আগে। তাহলে ধীর সুস্থ মস্তিষ্কে এত একটা টাফ এক্সামিনেশনের জন্য মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার, আননেসেসারি হেডেক ছাড়া। যাই হোক, আমরা দেখে নেব প্রিলিমসের সিলেবাস। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার দেখে নিন। প্রিলিমসের যে সিলেবাস আছে সেটা মোটামুটি কম বেশি 9টি প্রধান বিষয় থাকে। কি থাকে? ইংলিশ কম্পোজিশন থাকে, গ্রামার থাকে, ভয়েস থাকে, ন্যারেশন থাকে, ডিগ্রি থাকে, অনেক কিছু থাকে। সেকেন্ড হচ্ছে সাধারণ বিজ্ঞান, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় আন্তর্জাতিক লেভেলের। এগুলো সম্বন্ধে সবই পরবর্তী স্লাইডে আপনারা একটু তথ্য পাবেন, ডিটেলস পাবেন। পরবর্তী 4 নম্বর সাবজেক্ট ভারতের ইতিহাস। বেশি করে মডার্ন ইন্ডিয়া বা বর্তমান ভারত সম্বন্ধে একটু বেশি আসে, যেটা একটা আলাদাই অংশ আছে। ভারতের ইতিহাস ছাড়া ভারতীয় জাতীয় আন্দোলন, মডার্ন ইন্ডিয়া, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের রাজনীতি ও অর্থনীতি, ইকোনমিক্স অ্যান্ড পলিটি, তারপরে মানসিক ক্ষমতা বা রিজনিং বলতে পারেন। তারপরে রয়েছে 9 নম্বর সাবজেক্টে পাটিগণিত, সেটা আবার 10th লেভেলে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, পার্টনারশিপ, অংশীদারি, সময়, কার্য, এইসব জিনিস নিয়ে থাকবে।
পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখব শেষ 10 দিনে কী কী গুরুত্বপূর্ণ টপিক আমরা যদি কভার আপ করতে পারি, যেখান থেকে আমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেহেতু প্রশাসনিক পোস্টের পরীক্ষা, তাই আপনাকে এখানে ইতিহাস, পলিটি, ভূগোল, অর্থনীতি এগুলোর উপর বেশি জোর দিতে হবে। যদিও সব সেকশনগুলোই মোটামুটি 25 নম্বর করে উপর থাকে, 200 নম্বরের। শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ টপিক কী কী হওয়া দরকার, কীভাবে স্মার্টলি প্রিপেয়ার করা যায়। তো আমরা যদি দেখি, এই 4টে সাবজেক্টে একটু বেশি মনোনিবেশ করতে হবে। ইতিহাসের গভর্নর জেনারেল ও ভাইসরয়, এখান থেকে পিএসসির 1 থেকে 2টো কোয়েশ্চেন পাবেনই ডাব্লিউবিসিএসে। স্বাধীনতা আন্দোলন থেকে ভরে ভরে কোয়েশ্চেন্স আছে। কংগ্রেসের অধিবেশন থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন পাবেন। বিপ্লবী আন্দোলন থেকেও 2খানা কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি। তো এই জিনিসগুলো শেষ 10 দিনে একটু ভালোভাবে দেখবেন। পলিটি বা সংবিধানের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, সাংবিধানিক অনুচ্ছেদ, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, রাজ্যপাল, সাংবিধানিক সংস্থা, চিফ মিনিস্টার, গভর্নর, এগুলো সম্বন্ধে শেষ 10 দিনে পড়ুন। এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে প্রতিবার। পশ্চিমবঙ্গের ভূগোল, ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী, জাতীয় উদ্যান, মাটি ও কৃষি, রামসার সাইট, আর যেগুলো স্ট্র্যাটেজিকের থাকে দীর্ঘতম, উচ্চতম, এগুলো। অর্থনীতিতে বাজেট থাকতে পারে 112, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা বলে থাকি, যেটার চলতি রূপ আমরা বাজেট বলি। অর্থনৈতিক সমীক্ষা, মুদ্রাস্ফীতি, জিডিপি, ব্যাংকিংয়ের মৌলিক বিষয়, আরবিআই সম্বন্ধে পড়তে পারেন। আরবিআই তো বললাম, আর এসবিআই সম্বন্ধেও পড়তে পারেন। এগুলো থেকে কোয়েশ্চেন এসেই যায়। তারপর মূল্যস্ফীতি, এটার থেকেও একটা কোয়েশ্চেন আছে। মূল্যস্ফীতি নিয়েও কোয়েশ্চেন আছে অনেক সময়। যাই হোক, পরবর্তী স্লাইডে আমরা যাই। পরীক্ষার আগে 7 দিনের প্ল্যান কী হওয়া দরকার। তো পরীক্ষা আমাদের আগের যে 7 দিন আছে, সেই 7 দিনের প্ল্যান আমাদের কীরকমভাবে করা উচিত। যখন 7 থেকে 5 দিন যখন বাকি, মানে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে কী করা যাবে, সেই সময় শুধুমাত্র রিভিশন করুন। পার ডে যে কটা দিন বাকি আছে, পার ডে মক দিন একটা করে। আর যে প্রশ্নগুলো মুখে ভুল হচ্ছে, সেগুলোকে রিভাইজ করে বারবার রিভাইজ করে মাথার মধ্যে গেঁথে নিন, যাতে ওই কোয়েশ্চেন এলে একবার আপনারা করতে পারেন। আর মকটা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের উপর বেস্ট হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। যখন 4 থেকে 3 দিন বাকি থাকবে, সেই সময় রিভিশনের সময় পলিটি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, শর্ট নোটস, এগুলো রিভিশন করতে হবে। যখন 2 দিন থাকবে, আর তো কোনো নতুন সাবজেক্টের কোনো কিছু আর ঘাঁটাতে যাবেন না। সেই সময় জাস্ট শেষ 2 দিনে যেসব ফর্মুলাগুলো পড়েছেন, আর্টিকেলগুলো পড়েছেন, ডেটসগুলো ইম্পর্ট্যান্ট, যে ডেটগুলো আছে ইম্পর্ট্যান্ট, বা যে স্কিমগুলো আছে সেগুলো পড়বেন। যখন 1 দিন বাকি থাকবে, জাস্ট 3 থেকে 4 ঘন্টা দিনের বেলাতে রিভিশন দেবেন। আর সেই দিন যেটা মেন দরকার, 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, যাতে মাথাটা ঠান্ডা থাকে, স্থির থাকে, রিল্যাক্স থাকে। তাহলে পরের দিন সেটা কিন্তু পরীক্ষাতে ভালো আউটপুট আসবে। এরপরের স্লাইডে আমরা দেখে নেব পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে যাওয়া যাবে আর কি কি যাবে না। তো বাঁ দিকে যেগুলো দেখছেন, সেইগুলো কি কি নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট করে, তার সাথে অরিজিনাল ফটো আইডি, আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, 2টো ব্ল্যাক পেন, কারণ ওএমআর সিট ভরার জন্য ব্ল্যাক কালিতে আপনাকে ভরতে হবে। সেটা ভরারও ইনস্ট্রাকশানস আছে
ধরুন যদি আমার এরকম থাকে, আপনি জাস্ট এইরকম একটা পদ্ধতি বা অর্ধেকটা এরকমভাবে ভরে দিলেন বা মাঝখানে এইটুকু ভরে দিলেন, সেগুলো কিন্তু পদ্ধতি না। আপনাকে যদি ভরতে হয় ওএমআর, আপনাকে এই পদ্ধতিতে ভরতে হবে, নইলে আপনার কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করা হয়েছে বলে ট্রিট করা হবে না। তো একদম এইভাবে আপনাদেরকে ভরতে হবে। যদি ওয়াটার বোতলের অনুমতি থাকে, ট্রান্সপারেন্ট হতে হবে, মানে এই পার থেকে ওই পার যেন দেখতে পাওয়া যায়, যদি থাকে সেটা অ্যাডমিটে লেখা থাকবে। আর পাসপোর্টের ফটো, পাসপোর্ট সাইজের ফটো দুটো, এক থেকে দুটো নিয়ে যেতে পারেন। লাগলে ভালো, না লাগলে নিজের কাছে নিয়ে রাখবেন। কি নিয়ে যাবেন না, স্মার্ট ওয়াচ বা কোনো স্মার্ট আইটেম একদম ক্যারি করার কথাও ভাববেন না ভুল করে। ব্লুটুথ ডিভাইস, মোবাইল ফোন, কোনো নোটস বা পেপার, এগুলোর মধ্যে যদি কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটি, এই ডান দিকের স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, হেডফোন, সব কিছু পরীক্ষা দিতে যাওয়ার হলে ঢোকার আগে ব্যাগে রেখে যাবেন। যদি এগুলো ধরতে পারেন পরীক্ষা থেকে, কিন্তু পিএসসি, WBPSC ডিবারেট করতে পারে ভবিষ্যতে, এবং অ্যারেস্টও হতে পারেন। WBPSCর তরফ থেকে ভবিষ্যতে আর কোনো এক্সাম আপনারা দেওয়ার মতো এলিজিবল থাকবেন না। পরবর্তী স্লাইডে দেখে নিই আমাদের কী আছে। পরীক্ষা হলের কৌশল। যে পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা মাঠে দৌড়ার মতো স্ট্র্যাটেজিক্যাল পার্ট। কী করতে হবে? দেখুন, যে পরীক্ষাটা হবে, কৌশলটা কি থাকা উচিত। মার্কস থাকে 200 নম্বর, টাইম থাকে 120 মিনিট। যদি আমরা দেখি 200 নম্বর 120 মিনিটের পরীক্ষা, মানে 120 × 60 এত সেকেন্ড। তাহলে একটা কোয়েশ্চেনের জন্য টাইম অ্যালোটেড হবে আপনার 7200 মাইনাস এই ডিভাইডেড বাই 200, 36 সেকেন্ড। একটা কোয়েশ্চেন করার জন্য আপনি 36 সেকেন্ড সময় পাবেন। যদি প্রত্যেকটাই আপনি ঠিকঠাক টাইমের মধ্যে পরীক্ষা দেন, কিন্তু সেটা করলে হবে না। কোনোটাতে বেশি লাগবে, কোনোটাতে কম লাগবে। ম্যাথে আপনার বেশি লাগবে, ইংরেজিতে কম লাগবে, জিকেতে কম লাগবে, জিএসে কম লাগবে। তো যেটা অ্যাপ্রোচ হওয়া দরকার আমার মতে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এইভাবে আপনাকে গোটা পরীক্ষাটা ভাগ করে নিতে হবে। 120 মিনিটের যেটা আছে, সেটা কি করবেন, একবার সব কোয়েশ্চেনগুলো পড়ে যান থরোলি। যদি যেগুলো 100% জানেন, সেইগুলোকে ডাইরেক্ট অ্যাটেম্প নিন। আর সেইটা মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম সময় নিতে হবে। এর মধ্যে ফার্স্ট রাউন্ড কমপ্লিট করতে হবে। দ্বিতীয় রাউন্ডের জন্য আরও 20 থেকে 25 মিনিট রাখতে পারেন। এলিমিনেশন ব্যবহার করুন। যেগুলোতে কোয়েশ্চেনের অপশানে আপনার মনে হচ্ছে যে দুটো অপশান আপনার খুব কাছাকাছি লাগছে, এর মধ্যে এলিমিনেশন মেথড ব্যবহার করার পর এই 20-25 মিনিটের মধ্যে যতগুলো বেঁচে আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। তারপরে যেগুলো আছে, এর আগেরটা এলিমিনেশন মেথড বললাম, মানে অপশান যেগুলো আছে, যেগুলো আপনার ওই রিলেটেড লাগছে না, সেগুলোকে নিয়ে এলিমিনেট করে পর লাস্টে যে অপশানটা বেঁচে থাকবে সেই মেথড ইউজ করে সেকেন্ড রাউন্ড করুন। তাহলে 1 ঘন্টা 15 মিনিট আর 25 মিনিটই যদি আমি ধরি, 1 ঘন্টা 40 মিনিট, হাতে রইল 20 মিনিট। লাস্ট যে কোয়েশ্চেনগুলো বেঁচে থাকলো সেগুলো 10 মিনিটের মধ্যে করুন। আর হাতে যে 10 মিনিট রইল, সেই 10 মিনিটে যেসব ওএমআরের অ্যান্সার রেসপন্সগুলো হয়তো ভরা হয়নি, সেগুলো ভালোভাবে ভরুন। ওএমআর সিট হাতে পেলে কিন্তু সবচেয়ে মাথায় মেন রাখার ব্যাপার যে ফর্মটা ফিল আপ করতে হয়, রেসপন্স ফর্মটা। কারণ ওইখানে যদি ভুল করে আপনার রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, যাই থাকে, কোয়েশ্চেন বুকলেট,
অ্যান্সার বুকলেট, এইগুলো ঠিকঠাক করে ডেট অফ বার্থগুলো ভরতে হয়। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি যতই ভালো পরীক্ষা দিন, আপনার পরীক্ষাটা কিন্তু টোটালি ক্যান্সেলড হয়ে যাবে, তারপর আপনি কিছু করতে পারবেন না। সো প্রথমে যখন ওএমআর সিট পাবেন, মাথা ঠান্ডা রেখে অ্যাডমিটের সাথে মিলিয়ে ওইখানে বরং 5 মিনিট টাইম যাক, কিছু যায় আসে না। ওই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেলে হড়বড় করবেন না। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, ভুল হয়ে গেলে কিন্তু গোটা পরীক্ষাটা ট্রিট হবে ওইভাবে। তো এখানে একটা রুট ম্যাপ করা আছে, দেখতে পান। রাউন্ড 1-এ যেটা বললাম, যেগুলো 100% জানেন সেগুলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে করে নিয়ে রাউন্ড 2-তে এলিমিনেশন মেথড ইউজ করুন। যে 4টা অপশান থাকবে তার মধ্যে যেগুলো কোরিলেটেড না কোয়েশ্চেনে সেগুলোকে এলিমিনেট করুন, যেটা বেঁচে থাকছে সেটা করুন, কিন্তু সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন না। এমন কিছু কোয়েশ্চেন্স থাকে যেখানে আপনার 2টো অপশান মনে হয় অ্যান্সার হবে, সেই ক্ষেত্রে অ্যাটেম্প্ট করতে পারেন। শেষ মুহূর্তের সোনালি টিপস, শেষ মুহূর্তের যদি গোল্ডেন টিপস বা লাস্ট মিনিট সাজেশন বলেন আমার তরফে, আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে লাস্ট 8 মান্থের মোটামুটি সেটা ঝালিয়ে নিলে ওইখান থেকে 15 থেকে 20 নম্বর কিন্তু আমরা পেয়ে যেতে পারি। নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় অলওয়েজ রাখতে হবে। নাম্বার বাড়ানোর জন্য আন্দাজে টিক দেবেন না, টিক দিলে আপনার হিতে বিপরীত হতে পারে। নাম্বারের কিন্তু অ্যান্সার মেলানোর সময় নাম্বার কমলে আপনার রেজাল্ট খারাপ হতে পারে। টাইম ম্যানেজমেন্ট যেটা বললাম, 150 মিনিট 200 নম্বর পরীক্ষা, তো 36 সেকেন্ড করে আপনার একটা এক্সামে কোয়েশ্চেনের জন্য অ্যালটেড টাইম হচ্ছে, তো সেই হিসাবে করবেন। প্যানিক করবেন না। প্রথম যদি 10টা কেন 15টা কোয়েশ্চেন যদি কঠিন থাকে, প্যানিক করবেন না, নিজেকে শান্ত রাখুন। পরীক্ষা শুরু করার আগে ডিপ ব্রেথ নেন 10 থেকে 20 বার, কনসেন্ট্রেট বজায় রাখুন, তাহলে ঠিকই হবে। স্লিপ ইজ সেফ ওয়েপন। 14 তারিখের আগে 13 জুন রাতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার একটা গভীর ঘুম দরকার, যেটার ফলে পরের দিন পরীক্ষাতে আপনার মাথাটা বা ব্রেনটাকে ওয়েল পারফর্ম করার জন্য এই ঘুমটা দরকারি। তো পরের দিন পরীক্ষা ভেবে তার আগের দিন সব পড়ে শেষ করার চেষ্টা করবেন না। যতটা হয়েছে সেটাকে মিনিমাম 4-5 ঘন্টা রিভাইজ করে ঘুমিয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব। আর সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের যদি আমরা শেষ মুহূর্তে ফোকাসের কথা বলি, তো সায়েন্সে হিউম্যান বডি যেসব রোগ আছে, ডিজিজ, ভ্যাকসিনস, স্পেস মিশন যেগুলো কারেন্ট আছে সেগুলো ঝালিয়ে নিতে পারেন এই 10 দিনে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে শেষ 8 থেকে 10 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো একবার কুইক রিভিশন করে নেবেন 1 লাইনের করে, তাহলে অনেক সুবিধা হবে। চূড়ান্ত সাফল্যের যদি সূত্র মানে আনলক করতে চান, তাহলে এই মুহূর্তে নতুন করে কোনো বই বা নতুন সোর্স এই মুহূর্তে ধরবেন না, তাহলে কিন্তু আপনার এটা হিতে বিপরীত হতে পারে। এই মুহূর্তে যেভাবে আপনি বুদ্ধিমানের সাথে কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন সেটাই দেখুন। রিভিশন করবেন, যে মকগুলো দেবেন পার ডে সেই মকগুলো ভালোভাবে অ্যানালাইজ করবেন। কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ুন, 15-20 নম্বর এখান থেকে আসে। আর ঘুমটা যথেষ্ট দেওয়ার চেষ্টা করুন। মিনিমাম পরীক্ষার আগের রাতগুলোতে 5 ঘন্টা থেকে 6 ঘন্টাও ঘুমান, আর পরীক্ষার আগের রাতে 7 থেকে 8 ঘন্টা ম্যান্ডেটরি 13 তারিখে। যদি আপনি কঠোর পরিশ্রম করেন আর আপনার অধ্যবসায় সাফল্যের দ্বারপ্রান্তে কিন্তু পৌঁছে দিতেই পারে। তাই বলি, আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে। জয় একদিনে না হোক, একদিন শিওর জয় কিন্তু হবেই, হতে বাধ্য। এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যেটা আমাদের এই মুহূর্তের দরকার। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানে আপডেট ফ্যাক্ট, লিঙ্ক টু দ্য অ্যান্সার কুইকলি, মক অ্যানালিসিস, রিভিউ করো সব পুরনো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোর, আইডেন্টিটি প্যাটার্নগুলো চেক করে পর ফিক্স করতে হবে যে ভুলগুলো হচ্ছে, রিভিশন
রিভিশন যে রয়েছে নোটগুলোকে কনসলিডেট করে পর যেগুলো উইক টপিক আছে সেগুলোকে প্রায়োরিটাইজ করে পর এই 10 দিনের মধ্যে সেগুলোর টেকেন কেয়ার করা দরকার। স্লিপটা কিন্তু ম্যান্ডেটরি। যদি আপনি ভালোভাবে ঘুমাতে পারেন তাহলে কিন্তু আপনার ফোকাসটা বজায় থাকবে আর পড়াশোনাটাও ভালোভাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা WBCS এর এক্সিকিউটিভের প্রিলিমসের অ্যাডমিট ডাউনলোড করতে পারবো। এই জন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজারে চলে আসতে পারবে। গুগল ক্রোম সবারই অ্যাভেলেবেল আছে, তাই গুগল ক্রোমে চলে আসবেন। এতে এসে পর WBPSC অফিসিয়াল ওয়েবসাইটগুলো সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর এই যে ওয়েবসাইটটা চলে আসবে আমাদের স্ক্রিনের উপরে, এইখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা WBPSCর হোম পেজ। এখানে ডান দিকে এসে পর রাইট সাইডে এই যে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট আছে, এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা খুলবে এখানে আপনারা যে কোনো অনগোয়িং যেসব এক্সাম আছে তার অ্যাডমিট কার্ড এখানে আপনারা ডাউনলোড নর্মালি করতে পারেন। তো এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে 8/2024, যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এটার অ্যাডমিট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হিয়ার করতে হবে। ক্লিক করার পর যে পেজটা খুলবে এখানে দেওয়ার আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে আপনাদের প্রথম নেম XYZ যদি আমি দিলাম, আর আপনাদের যে এনরোলমেন্ট আইডি আছে WBPSC যাই আছে আপনারা পুরনো অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাবেন। এটা দেওয়ার পরে যখনই এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনারা প্রেস করবেন, ক্লিক করবেন, সাথে সাথে আপনার ব্রাউজারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর আমার তরফ থেকে যদি যদিও এটা মূর্খতা দৃষ্টতা যা বলবেন, কাট অফের টেন্ডেন্সি দেখে পড়বো আমরা, অনেক কিছু ফ্যাক্টর দেখে পর একটা মোটামুটি আইডিয়া একটা দিতেই পারি। 2024-এ WBCS এর যেটা ছিল WBCS সেখানে জেনারেলের যেরকম কাট অফ কিন্তু ছিল 101.25। তো এর আগের যে ছিল WBCS সেটাতে সেইখানে প্রায় 50 জন কোয়ালিফাই করেছিল মেন্সের জন্য। এই বছরের যদি বিশ্লেষণ বলেন, এই বছরের সিট তো ডিসক্লোজ করা হয়নি। সিলেবাস প্যাটার্ন নিয়ে অনেক সিরিয়াস অ্যাসপিরেন্ট এসছে, দীর্ঘ ডিলের জন্য অনেক রিপিটারের সংখ্যা বেড়েছে। তাই ভ্যাকেন্সি যদি না বেড়ে থাকে তাহলে কিন্তু কম্পিটিশান হাই হবে। আর যদি প্রিলিমস এর আগের বছরের মতো মডারেট থাকে তাহলে কিন্তু কাট অফ কিন্তু বাড়বে। এবার চলে আসি আমরা নাম্বারসে। মোটামুটি এক্সপেক্টেড যদি কাট অফ করা হয়, এক্সপেক্টেড যদি পেপার কঠিন হয় 110 থেকে 115, যদি মাঝারি বা মিডিয়াম হয় সেই ক্ষেত্রে ওই ধরে নেন 112 থেকে 118, আর যদি ইজি আসে তাহলে 120 প্লাস। এটা আমার কাট অফ। আর যদি সেফ স্কোর বলেন, সেফ স্কোর তো আমার তরফে যদি আপনি 120 থেকে 130 আনতে পারছেন তাহলে মোটামুটি আপনি নিরাপদ ভাবতে পারেন। যদি 135, এটা 115 থেকে 125 করে দিই,
125, সেভ, মোটামুটি 125 থেকে 132, আর একটু সেভ হচ্ছে, একটু ভালোভাবে আপনি সেভ হয়ে আছেন। যদি আপনি 135 প্লাস হয়ে যাচ্ছে তাহলে আপনি নিরাপদ। চলুন, ভালো থাকুন। আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকুন, আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো এক্সামের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। তাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় বাংলা, জয় মানভূম।